আপনি যদি 2025 সালে ইউটিউবে কাজ করবেন এবং আপনি ভাবছেন যে অনেক দিন কাজ করে ফেলেছি, এখন আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ছে না, ওয়াচ টাইম ফিল আপ হচ্ছে না, এখন আমি কি করব? আমার চ্যানেলটার মধ্যে আমি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইম কিনে নিয়ে এসে আমি সব কিছু ফিল আপ করে মনিটাইজেশনে অ্যাপ্লাই করব। তাহলে কি আপনি চ্যানেলটার মধ্যে মনিটাইজ পাবেন? আপনার এই সকল বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব। তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই আজকের এই ভিডিওটা সবাইকে রিকোয়েস্ট করব কখনো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে যারা এক্স্যাক্টলি আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করার জন্য থার্ড পার্টি কোনো ওয়েবসাইট ব্যবহার করে এগুলো কিনে নিয়ে এসে মনিটাইজেশনে অ্যাপ্লাই করে, তারা কি আসলে কি মনিটাইজ পাবে নাকি পাবে না। তো এই বিষয়ে আলোচনা করবো। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। তো আমাদের আগে বুঝতে হবে যে এক্স্যাক্টলি আমরা তাদের কাছ থেকে এগুলো কিনি, তারা এভাবে এগুলো কীভাবে ফিল আপ করে। আমাদের কিন্তু প্রয়োজন হয় 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লং চ্যানেলের জন্য, কিন্তু এটা হচ্ছে ক্রাইটেরিয়া। তো এখন আমাদের বুঝতে হবে যে যারা আমাদের এগুলো যাদের কাছ থেকে আমরা এগুলো কিনি তারা এগুলো কীভাবে ফিল আপ করে। ধরুন আপনার 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন, তো এখন আপনি এগুলো কিনলেন, 1000 সাবস্ক্রাইবার কিনবেন, তাহলে এগুলো ফিল আপ করে কীভাবে? একটা চ্যানেল কিন্তু মূল বিষয় হচ্ছে প্রথম 1000 সাবস্ক্রাইবার যদি আপনার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হয় তাহলে কিন্তু আপনার ওই চ্যানেলটা কিন্তু নেক্সট টাইমে গ্রো করতে অনেক সুবিধা হয়। কিন্তু আপনি যদি ভুল করে কোনো থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে 1000 সাবস্ক্রাইবার কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু এগুলো ডেড সাবস্ক্রাইবার দিয়ে দেবে। তো ডেড সাবস্ক্রাইবার কীরকম? যদি আপনি কোনো জায়গায় বলেন যে ভাই আমি এই 1000 সাবস্ক্রাইবার কিনবো, এই এত টাকা দিয়ে আপনি পেমেন্ট করলেন, সাবস্ক্রাইবার তো 1000 পেলেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেগুলো তো ডেড সাবস্ক্রাইবার। ডেড কীভাবে? সেগুলো কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার না। ধরুন কোনো একটা ওয়েবসাইটের অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট রয়েছে, তারা কিন্তু জাস্ট ওই জিমেইল অ্যাকাউন্টগুলো দিয়ে ওদের কিন্তু মাল্টিপল জিমেইল অ্যাকাউন্ট রয়েছে, ওই মাল্টিপল জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার চ্যানেলটা জাস্ট সাবস্ক্রাইব করে দেবে অটোমেটিক্যালি। এবং সাবস্ক্রাইব করে দেওয়ার ফলে কিন্তু আপনার সহজেই কিন্তু 1000 সাবস্ক্রাইব কিন্তু পূরণ হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে। এবং আপনি যখন ভিডিও ছাড়বেন তখন কিন্তু আর ভিউজ হবে না, কারণ ওই যে আপনার 1000 সাবস্ক্রাইবার নিয়ে আসছেন, এগুলো হচ্ছে ডেড সাবস্ক্রাইবার। এরা কিন্তু রিয়েল কিন্তু মানুষ না, রিয়েল মানুষ কিন্তু ওই জিমেল চালায় না, ফলে এজন্য ওই ভিডিওতে কিন্তু ভিউজ দেবে না, বা ওরকম কিন্তু আপনার অডিয়েন্সও না, যারা আপনার ভিডিও দেখার অডিয়েন্স এরকম অডিয়েন্স না। জাস্ট আপনি পেমেন্ট করেছেন, তারা কিন্তু জাস্ট জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাবস্ক্রাইবটি করে দিয়েছে, 1000 টাকা কিন্তু 1000 সাবস্ক্রাইব ফিল আপ করে দিয়েছে, এটা হচ্ছে তাদের টার্গেট। এরপর রয়েছে ওয়াচ টাইম, 4000 ঘন্টা ওয়াচ টাইম। সো এটাও যদি আপনি বলেন তাহলে কিনবেন, তাহলে ওটাও কিন্তু ওই সেম প্রসেসে তারা কিন্তু জাস্ট মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে আপনার এই ওয়াচ টাইমগুলো ফিল আপ করে দেবে খুব সহজেই। এতে করে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে খুব সহজেই। কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু একেবারে নষ্ট করে ফেলেন আপনি নিজেই। যদি আপনি এই 1000 সাবস্ক্রাইব কিনে নিয়ে আসেন প্রথমে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটার যে একটা খুঁটি, যে একটা পিলার বলতে আমি বলছি যে কোনো একটা বিল্ডিংয়ের যে পিলার থাকে, যদি আপনি সেটা নড়বড়ে দেন, হালকা দেন, তাহলে কিন্তু বিল্ডিংটা টিকবে না। তো এই চ্যানেলটা হচ্ছে এরকম, প্রথম হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হচ্ছে একটা চ্যানেলের জন্য একটা মাইলস্টোন প্রথম। যদি আপনার এটা লিগ্যালি হয়ে থাকে তাহলে কিন্তু নেক্সট টাইমে আপনার কোনো একটা ভিডিও ফেললে ভিউজ হবে, ওই 1000 সাবস্ক্রাইব থেকে ভিউজ হবে, ফলে কিন্তু নেক্সট টাইমে ভিডিও কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। কিন্তু যদি আপনি এই 1000 সাবস্ক্রাইবার ফেক নিয়ে আসেন, 1.5 সাবস্ক্রাইব নিয়ে আসেন, তাহলে কিন্তু ভিডিও ফেললে ভিউজ আসবে না, ইউটিউব মনে করবে যে এই ভিডিও খারাপ হয়েছে, এজন্য তার অডিয়েন্সরা ভিডিও দেখছে না। এজন্যই কখনোই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কেনা যাবে না, এটা হচ্ছে প্রথম কারণ। এগুলো হচ্ছে 1.5 সাবস্ক্রাইব দেয় এবং ওয়াচ টাইম ইলিগালভাবে তারা গেইন করে। তো এখন প্রশ্ন আসে যে আমরা কি আসলে মনিটাইজ পাবো কি না এগুলো কেনার ফলে? মনিটাইজ পাওয়ার সম্ভাবনা 90%ই কম, আর বাকি থাকে 10% আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। কারণ ইউটিউব টিম আমাদের চ্যানেলের মধ্যে কী দেখে যখন আমরা মনিটাইজটা অ্যাপ্লাই করব। ধরুন আপনি চ্যানেলের মধ্যে কিনলেন 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিনলেন, এখন অ্যাপ্লাইটা করলাম আমরা, তাহলে ইউটিউব টিম এখন কি দেখবে চ্যানেলের মধ্যে? দেখে আমাদের মনিটাইজ দেবে। প্রথমত দেখবে হচ্ছে আপনার ভিডিওগুলো আপনার নিজের ভিডিও কিনা, নিজের ফেস ভিডিও অথবা নিজের অরিজিনাল ভিডিও কিনা। যদি হয় তাহলে আপনার মনিটাইজের জন্য এলিজিবল হবেন। নাম্বার 2 হচ্ছে আপনার ভিডিওগুলো কিন্তু অবশ্যই ভিউজ গেইন করার জন্য শুধুমাত্র তৈরি করা যাবে না, অবশ্যই ভিডিওগুলোতে এনজয়মেন্ট থাকতে হবে এবং কিছু শিক্ষামূলক ভিডিও থাকতে হবে, যেগুলো মানুষ শিখতে পারে কিছু।
হচ্ছে নাম্বার 2 পয়েন্ট। নাম্বার 3 হচ্ছে মেইন থিম। আপনি যে ভিডিও তৈরি করে থাকে চ্যানেলের মধ্যে আপনার সবগুলো ভিডিও একই থিম কিনা। একই থিম বলতে একই নিশ হতে হবে অথবা একই ক্যাটাগরি হতে হবে। ব্লগ ভিডিও, গেমিং ভিডিও, কুকিং ভিডিও, মিক্সড ভিডিও দেওয়া যাবে না। এটা কিন্তু যদি মিক্স থাকে তাহলে কিন্তু মনিটাইজ কিন্তু পাবেন না আপনি। নাম্বার 2 হচ্ছে মোস্ট ভিউড ভিডিওস। আপনার চ্যানেলের মধ্যে যে পপুলার ভিডিওগুলো রয়েছে তারা সেই ভিডিওগুলো আসলেই লিগ্যালভাবে আপনি ভিউজ পেয়েছেন নাকি আপনি কোনো স্প্যাম করেছেন, এগুলো ভিউজ নিয়ে এসেছেন। যদি আপনি স্প্যাম করেন তাহলে মনিটাইজ পাবেন না, যদি আপনি স্প্যাম না করেন, যদি এগুলো লিগ্যাল ভিউজ হয়ে থাকে তাহলে অবশ্যই মনিটাইজ পাবেন। নাম্বার 4 হচ্ছে নিউয়েস্ট ভিডিও। আপনি যখন মনিটাইজ অ্যাপ্লাই করবেন তখন সাম্প্রতিক সময় যে ভিডিওগুলো ছাড়বেন, আপলোড করবেন নিউয়েস্ট ভিডিও, ওই নিউয়েস্ট ভিডিওগুলো আপনার পপুলার ভিডিওর সাথে মিল আছে কিনা, সেম ক্যাটাগরি কিনা, সেম নিশ কিনা, এগুলো কিন্তু অবশ্যই ইউটিউব টিম চেক করবে। এরপর রয়েছে হচ্ছে নেক্সট রয়েছে ভিডিওর মেটা ডাটা। দ্যাট মিনস আপনার ভিডিওর টাইটেল, থাম্বনেইলস অ্যান্ড ডেসক্রিপশন। যদি আপনার ভিডিওর সাথে আপনার টাইটেল, থাম্বনেইলস অ্যান্ড ডেসক্রিপশনস মিল না থাকে তাহলে কিন্তু মিসলিডিং হয়ে যাবে। আর মিসলিডিং হলে কিন্তু আপনার মনিটাইজটা ক্যান্সেল করে দেবে ইউটিউব। এখন মিসলিডিং বলতে কী বোঝাচ্ছি আমি? ধরুন আপনি একটা ভিডিও ইউটিউব টিপসের উপর তৈরি করে দিয়েছেন, কিন্তু আপনার টাইটেল, থাম্বনেইল এগুলো হচ্ছে আপনার ফেসবুক সম্পর্কে বা অ্যান্ড্রয়েড টিপস সম্পর্কে। এইগুলো অতিরিক্ত মিসলিডিং করার ফলে আপনার ভিডিও একটা হয়ে গেছে এবং আপনার মেটাডাটা একরকম হয়ে গেছে, এগুলো মিলতেছে না, মিসলিডিং হয়ে গেছে। এজন্য যদি আপনার এরকম ভিডিও থাকলে আপনি কিন্তু কখনোই মনিটাইজ পাবেন না। এরপর ফাইনালি লাস্ট একটা রয়েছে, সেটা হচ্ছে কি অ্যাবাউট সেকশনস। আপনার চ্যানেলের মধ্যে অ্যাবাউট সেকশন যদি ফিল আপ করা না থাকে, কিছু লেখা না থাকে, তাহলে কিন্তু কখনোই মনিটাইজ পাবেন না। তাহলে এই সকল বিষয়গুলো আমাদের কিন্তু ইউটিউব টিম চেক করে মনিটাইজ দেয়। কিন্তু এখন যদি আপনি 1000 সাবস্ক্রাইবার, 4000 করে ওয়াচ টাইম ফিল আপ করে কিনে নিয়ে আসেন, তাহলে কিন্তু তারা বুঝে যাবে যে এগুলো চ্যানেল থেকে ভিউজ আসেনি। আর ভিউজ আসলে কিন্তু সাবস্ক্রাইবার গেইন হয় প্লাস ওয়াচ টাইম গেইন হয়, কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিউজই আসে নাই। তাহলে এই জিনিসগুলো আপনি কোথা থেকে গেইন করলেন? 1000 সাবস্ক্রাইবার, 4000 করে ওয়াচ টাইম কীভাবে ফিল আপ করলেন? এগুলো কিন্তু ইউটিউব টিম অবশ্যই ধরে ফেলবে, কারণ আমাদের থেকে কিন্তু তারা কিন্তু অনেক কিন্তু এগিয়ে রয়েছে প্রযুক্তির দিক দিয়ে, এবং এজন্যই তারা ধরে ফেলবে যে আপনি ইলিগাল কোনো কাজ করেছেন চ্যানেলের মধ্যে। এজন্যই আপনার ওই চ্যানেলটা 90% কিন্তু মনিটাইজ না হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে। সো অবশ্যই বুঝে গেলেন যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কিনে যদি আমরা এগুলো ফিল আপ করে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করি, তাহলে মনিটাইজ আসলে পাবো কি না? আপনার 90% মনিটাইজ না পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 10% আপনি পেতেও পারেন, মনিটাইজ নাও পেতে পারেন। সো বেশি কথা বলবো না, অবশ্যই বুঝে গেলেন যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কিনলে মনিটাইজ পাওয়া যায় কি যায় না, অবশ্যই বুঝে গেলেন। তো যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে, আপনি এই ভুলটা করেছেন কিনা, যে আপনি সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিনেছেন কিনা অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।